বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সিদ্ধিরগঞ্জ শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ আহমেদ রানা জানান, শনিবার ৯ মে বাদ মাগরিব ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি রেজিস্ট্রেশন নম্বর B1867 সিদ্ধিরগঞ্জ শাখার ২০২৬ সালের কার্যকরী পরিষদের নবগঠিত কমিটির উদ্বোধন, আলোচনা সভা, দোয়া ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজল করিম। এ সময় কমিটির সদস্যদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ ও ফুলের শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়। উক্ত কমিটিতে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, কার্যকরী সভাপতি মোহাম্মদ জুয়েল রানা, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, সহসভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজল করিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ সোহেল ব্যাপারী ও অন্যান্য মালিক সমিতির নেতৃবৃন্দ। এই নতুন কমিটি সমিতির উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। সংগঠনের মূল মূল নীতিগুলা মিটিং এ এটার বলা, আর আমরা যারা এই মিটিং করবো বা এর ভিতরের কথাবার্তা যা হইব এই কথাটা যাতে দোকানে চার দোকানে বাইরে কোনো আলাপ যাতে না হয়, আলাপ না করাতে সবাই করা গেল। কারণ এটা সংগঠন মালিকই থাকবো, যাদের গাড়ি নাই তারা এখানে থাকতে পারবে না। এটা সংবিধানে আছে, তাই যার গাড়ি নাই অযথা সে এখানে থাকতে পারবে না। যার যেই কাজ সেইটা করার চেষ্টা করবে, এমনকি না পারলে আরেকজন সহযোগিতা। এগুলি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ ট্রাক কাভার্ড মালিক সমিতির নেতৃবৃন্দ, সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যিনি। তারপর যারা সাধারণ মালিক সদস্য আমাকে নির্বাচিত করে এই পদে বসিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সবাই একটা পরিবার, এখানে আমরা একসাথে মিলিত হয়ে কাজ করবো। পিছনে কি গেছে এগুলো দুই লাভ নাই, সামনে আমরা ঐক্যবদ্ধ হইয়া মালিকদের সেবায় নিয়োজিত থাকবো। কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমরা সেখানে গিয়ে তাদের সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঐক্যর কোনো বিকল্প নাই। আমরা এক থাকলে, ঐক্য থাকলে যে কোনো মুশকিলের মোকাবেলা করতে পারবো। আমরা সবাই এক হয়ে আগামীতে কাজ করবো মালিকদের কল্যাণের জন্য। এই বলে আমি বক্তব্য শেষ করলাম।